বন্ধুরা, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমের মধ্যে যে কঠিনতম কাজটি করতে যাচ্ছি সেটা হলো খড় নেড়ে দেওয়া। আমাদের সকল জমির ধান ঘরে তোলা শেষ, কিন্তু 20% জায়গার খড় নিয়ে পড়েছি খুব বিড়ম্বনায়। কারণ এখন সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য খড়গুলো শুকাচ্ছি, আবার খড়গুলো ভিজাচ্ছে। ধান সংরক্ষণের চেয়ে খড় সংরক্ষণের কাজটা অনেক বেশি কঠিন। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির খড় এর আগেও 2 দিন শুকাইছিলাম, কিন্তু 2 দিন শুকানোর পরে আবার 2 দিন বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার জন্য এই খড়গুলো আবার ভিজে যায় এবং আবার পরবর্তীতে আজকে নেড়ে শুকানোর চেষ্টা করছি। এই খড়গুলা সকাল 10টার দিকে একবার নেড়ে দিয়েছিলাম, এখন বেলা বাজে 2টা, এখন একবার নেড়ে দিয়েছি। আশা করি এই নাড়া দেওয়াতেই খড়গুলো শুকিয়ে যাবে, যদি রোদ থাকে। খড়গুলো আজকে বিকালের দিকে জড়ো করে পালা দেওয়া হবে। সময় সুযোগ পেলে তখন খড়গুলো বাড়িতে নেওয়া হবে, যখন বৃষ্টি না হয়। আমার এই জমিটা বিলের কাছাকাছি। আমার বাড়ি থেকে সবচেয়ে বেশি দূরত্বের জমি হলো এই জমিটা, তাই খড়গুলো বাড়িতে নিতেও অনেক কষ্ট পোহাতে হবে। খড়গুলো বাড়িতে নেওয়ার জন্য একটা লোক নিব আশা করছি, কিন্তু খড়ের কাজ করার জন্য লোক পাওয়া যায় না। ধানটা আমাদের যেমন গুরুত্বপূর্ণ, খড়টাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের গাভী আছে। যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির খড়গুলো বৃষ্টিতে মাটির সাথে লেগে গিয়েছিল। তারপর যখন এই জমির পানিগুলো কমে যায়, তারপর আবার একবার নেড়ে দেওয়া হয়। একবার নেড়ে দেওয়ার পরে খড়গুলো মোটামুটি ঝরঝরে হয়। ঝরঝরে হওয়ার পরে তখন এই যে আবার আরেকটা এখন নাড়া দিচ্ছি। আজকে যদি বৃষ্টি না আসে, আশা করি খড়গুলো সংরক্ষণ করতে কোনো সমস্যাই হবে না। খড়গুলো নেড়ে দিতে যতটুকু পরিশ্রম না হয়, তার থেকে দ্বিগুণ পরিশ্রম হয় এই অত্যাধিক গরমের জন্য। কিন্তু যতই গরম থাক না কেন, কাজটা আমাকে করতেই হবে। এখানে যে শুধু আমরাই খড় নিয়ে বিড়ম্বনায় পড়েছি তা নয়, আমাদের মতো অনেকে এই খড় নিয়ে বিড়ম্বনায় পড়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।